তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ফের নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, ডাল আলুর চচ্চড়ি। তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত এমনি রেখে দেবো। যখন তেলটা গরম হয়ে যাবে তার ওপর থেকে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, গোটা জিরে দিয়ে ফোড়নটা গরম হয়ে এলে তার উপর থেকে দিয়ে দেব আমরা কেটে ধুয়ে রাখা আলুগুলো দেওয়ার পরে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমরা আলুগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরে আমরা তার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন তার ওপর থেকে দিয়ে দেব আমরা ধুয়ে রাখা টমেটো কুচি দেওয়ার পরে আমরা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে তার উপর থেকে দিয়ে দেব আমরা কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং জিরের গুঁড়ো। তারপরে তার উপর থেকে দিয়ে দেব আমরা ডালটা দেওয়ার পরে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু ডাল চচ্চড়ি তাই যেহেতু আমরা একটু ডালটা বেশি নিয়ে নেব। আবার আপনাদের ইচ্ছা, যারা ডালটা বেশি রাখতে চান বেশি রাখবেন, আবার যারা কম রাখতে চান কমও রাখতে পারেন। তার ওপর থেকে দিয়ে দেব আমরা একটু পানিটা দেওয়ার পরে আমরা ডাল চচ্চড়িটাকে কষে নেওয়ার পরে আমরা তার ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরে আবার মাঝে একবার ঢাকাটা খুলে একটুখানি আমরা কষে নেওয়ার পরে আমরা তাতে আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢেকে দিয়ে রাখার পরে আবার মাঝে একবার ঢাকাটা খুলে দেখব যে পানিটা শুকনো হয়ে এসেছে, আবার তার সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার তার ওপর থেকে দিয়ে এক জগের হাফ জগ পানিটা দেওয়ার পরে আমরা একটু সমান করে ঢাকা দিয়ে দেবো। তো আপনাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার নিশ্চয়ই করবে। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের আমার মায়ের হাতের রান্নাটা কেমন লাগলো। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরে আমরা গ্যাসটাকে একটু আস্তে করে নেওয়ার পরে আমরা দেখব এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমরা ঢাকা খুলে দেখব কি ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেব নুন এবং গুঁড়ো গরম মশলা। তবে আগেও নুনটা দিয়েছিলাম কিন্তু নুনটা একটু কম হয়েছিল, তাই এখনও একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে দেখব ডাল চচ্চড়িটা হয়ে এসেছে। তার মধ্যে আপনাদেরকে বলে দিই কি, আমি তো আপনাদেরকে ডাল চচ্চড়িটা খেয়ে বলতে পারিনি কি কেমন হয়েছে। আমি তো স্কুলে যাই, তাই জন্য আপনাদেরকে আমি বলে দিই, আমি স্কুল থেকে এসে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। এখানে ডাল আলু চচ্চড়ি হচ্ছে। আর আমি আপনাদেরকে বলে দিই, যেহেতু আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি মায়ের হাতের রেসিপি, তাই জন্য আমার মায়ের হাতের রান্না আপনাদেরকে কেমন লাগে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন। এবং আপনারা বাড়িতে এমনভাবে ডাল আলু চচ্চড়ি করে খেয়ে দেখবেন যে খুব সুন্দর হবে। কথা বলতে বলতে দেখি না এদিকে ডাল আলু চচ্চড়িটা হয়ে এসেছে। তো ওপর থেকে আমরা দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তো আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বাই বাই।